হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম দান বা ডোনেশনের যে রিচুয়ালস আছে ওর কিছু স্পেসিফিক রুলস আছে যেটা কিনা আমাদেরকে সবসময় ফলো করতে হয়, আদারওয়াইজ তার পজিটিভ এফেক্টটা কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না। এই যে পাওয়া যায় আর যে যায় না, এর পেছনে কি লজিক আছে? সব অ্যাস্ট্রোলজাররাই তো বলে থাকে এখন এই কম্বিনেশন চলছে বা এই প্ল্যানেটের জন্য এটা দান বা ডোনেট করা যেতেই পারে। এই ডোনেট করার সময় যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রথম জিনিস যেটা বলছি, দান করা ভালো কিন্তু অপাত্রে কখনোই নয়। তাহলে ডোনেট করলে তার পজিটিভ এফেক্ট কখনোই পাওয়া সম্ভব হবে না। নাম্বার 2তে বলবো টাইম, তিথি ম্যাটার করে। নাম্বার 3তে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, বলা হয়ে থাকে প্ল্যানেট মার্কারিকে ন্যাচারালি বুস্ট করার জন্য ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে কিছু না কিছু ডোনেট করতে সাধ্য মতো। ঠিক আছে, এবার মানুষ কি করে, পাশের বাড়ির একটা কিউট একটা বেবি আছে, ভালোবেসে তাকেই কিছু দিয়ে দিল। আর এতে কিন্তু কোনো দোষের নয়, বাচ্চাদের পছন্দ হলে দেওয়া যেতেই পারে। আমরা আমাদের পছন্দের মানুষ, কাছের মানুষ যাকে পছন্দ হয় কিছু না কিছু গিফট করেই থাকি, এটা একটা ন্যাচারাল ব্যাপার, এতে কোনো দোষ নেই। আর এরকম সবাই করেই থাকে, কিন্তু এটাকে কিন্তু রিচুয়ালসের মধ্যে ধরলে চলবে না, কাউন্ট হবে না। কেন কি, বাচ্চাটি কিন্তু নিডি নয়, বাচ্চা তার পেরেন্টস আছে, তার খেয়াল রাখার যত্নে রাখার লোক আছে, তার প্রয়োজন মেটানোর লোক আছে। তাই জন্যে যারা গরিব, দুস্থ, নিডি, যাদের প্রয়োজন আছে তাদেরকেই দেওয়ার কথা বলা হয়। যার লাইফে কিছুই নেই, যার কিছু জুটছে না, তাকে তুমি তোমার সাধ্যমতো একটুখানি কিছু দাও না কেন, সে সে মন থেকে তোমাকে ব্লেসিংস দিয়ে যাবে। সেই ব্লেসিংসটাই তোমার লাইফের নেগেটিভিটিকে রিমুভ করতে সক্ষম হয় কার্মিক রুলস অনুযায়ী। অ্যান্ড ইউ হ্যাভ টু রিচ দেম। খোঁজ রাখতে হবে কোথায় এই ধরনের লোক, এই ধরনের মানুষ রয়েছে। কেন কি, এই ওয়ার্ল্ডে না কোনো কিছু পাওয়া এতটাও আসান নয়, সব কিছুর পেছনে একটা বড় ধরনের খাটনি, চেষ্টা, নিষ্ঠা থেকে থাকে। এবারে আমার কথা শুনে কি ঘাবড়ে যাচ্ছ যে ভেবেছিলাম নবরাত্রি উপলক্ষে পাড়ার বাচ্চাদের জন্য কিছু করব? সে তুমি করতেই পারো, এতে কারোর কোনো আপত্তি নেই, আমি তো অবজেকশন করব না। কিন্তু এখন তাহলে কিভাবে রিচুয়ালসটা করব? মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আসছে নিশ্চয়। এবার দেখো, যদি সেরকম কাউকে খুঁজে না পাও, যারা নিডি, যাদের সত্যিই প্রয়োজন আছে, খুবই অভাবের মধ্যে দিয়ে দিন কাটছে তাদের, এখনকার দিনে বড় বড় মন্দিরে তো প্রচুর সিকিউরিটির ব্যাপার থাকে, তাই রোডের ওপরে যে ছোট ছোট ওপেন টেম্পলগুলো থাকে না, মন্দির, যেখানে অঢেল মানুষ এর আনাগোনা, যে কোনো রকম মানুষ বিনা রেস্ট্রিকশানে প্রবেশ করতে পারবে। বা কোনো কোনো জায়গা আছে যেরকম বটগাছ আছে, সেখানে একটা মন্দির টাইপের করে কিছু ঠাকুর রেখে পুজো পাঠ হয়, ডেলি মানুষ ওখানে আসে, ধূপ আরতি করে। ওখানে যে জিনিসগুলো সাধ্যমতো ডোনেট করবে ভেবে রেখেছো, সেগুলো ওই মন্দিরে গিয়ে রেখে আসতে পারো, সাথে প্রে করে আসতে পারো, যার প্রয়োজন সে যেন সেটা নিয়ে যায়। আর যার কপালে ওই জিনিসগুলো লেখা থাকবে, সবই তো প্রিডিস্টিন্ড, সে ঠিকই নিয়ে যাবে আর তোমাকে অনেক অনেক ব্লেসিংস দিয়ে যাবে। যতক্ষণ না কোনো একটা কাজ করে ব্লেসিংস পাওয়া যায়, সেই কাজের কিন্তু এফেক্ট পাওয়া যায় না। তখন মানুষ ভাবে আমি তো এত করছি এত করছি, কই কিছু এফেক্ট তো পাচ্ছি না। এটা এর জন্যই বলা হয়ে থাকে। আশা করব বোঝাতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।